ইরাবতী, আজকের দিনেও আপনি চোখের জল ফেলবেন? ভুলে যাবেন না, আজ কিন্তু আপনার খুশির দিন। আজ সবকিছু ভুলে গিয়ে আমাদের নতুন করে জীবন শুরু করার পালা। আর আমি চাই আমাদের নতুন জীবনের সাথে সাথে ছেলেটাও যেন সব ভুলে নতুন করে শুরু করতে পারে। যেইভাবে আমি ব্রতকে হারিয়েছি, আমার সব হারিয়েছি, ঠিক সেইভাবে তুমিও তোর সব কিছু হারাবি। কেউ একদিন নিঃস্ব হয়ে যেতে হবে, আর এটা একজন মায়ের অভিশাপ। এরা মা আমার, তুই কি ঝিলির বলে ওইসব কথাগুলো ভাবছিস নাকি? এখন আর একদম ওইসব ভাববি না। তুই একটা কথা জানবি মা, যারা ভালো কাজ করে না তাদের সঙ্গে কখনো কিচ্ছু খারাপ হতে পারে না, কিচ্ছু না। হ্যাঁ, তোর জীবনে অনেক কিছু হয়েছে তো ইরা, কিন্তু ঈশ্বরের কৃপায় সে সব কিছু তুই কাটিয়ে উঠেছিস তো, বল? সেই তো ইরা, আজ তুই সুখের মুখ দেখেছিস, এত বড় একটা সুখবর দিয়েছিস আমাদের। আসলে কি বলতো ঠাম্মি, আমি সন্তানের মা হবার আগে আমি তো ঝিলি আর ছোটির মা। তাই ওদের কোনো কষ্ট হলে, ওরা খারাপ থাকলে আমি ভালো থাকতে পারি না। ঝিলি যতই আমার জন্য খারাপ ভাবুক, আমি ওর জন্য খারাপ ভাবতে পারবো না। তবে আমার দুঃখ কি জানো, ঝিলিটা সারা জীবন আমাকে ভুল বুঝেই গেল। বুঝুক দি, ওর যা ইচ্ছে হয় ও বুঝুক। আমি তো বলবো তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দি, তুই মা হয়ে যদি ওকে শেখাতে পারিস, ওকে ভালোবাসতে পারিস, তাহলে তুই শাসন কেন করতে পারবি না? তোর শাসন করার অধিকার আছে দি, আর তুই শাসন করে ওকে শাস্তি দিয়ে একদম ঠিক কাজ করেছিস। তিস্তা ঠিকই বলেছে ইরাবতী, যা যা হয়েছে, হওয়া দরকার ছিল তাই হয়েছে। এখন আর ওই নিয়ে বেশি ভেবো না। ছিলামকে একটু সময় দাও। আমার বিশ্বাস যে ওর মাথাটা ঠান্ডা হলে ও ঠিক বুঝবে যে ওর দিয়ে ওর জন্য কি করেছে, কিভাবে এতগুলো বছর ওর শক্তি হয়েছিল। এই উপলব্ধিটুকু হওয়ার জন্য তো একটু সময় লাগে, সেই সময়টুকু ওকে দাও। আর এখন এই সময় তোর এরকম কান্নাকাটি করা, মন খারাপ করা একদম ঠিক নয় ইরা। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। দেখুন, আপনি যদি এত কাঁদেন তাহলে আমার মেয়েটাও চিৎকান্দনি হবে, সেটা কিন্তু আমি একদম চাই না। আমি চাই হাসি খুশি ছোট্ট ফুটফুটে ইরাবতী, ঠিক আপনার মতো। চলো 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 সবাই চলো, এবার পুজোটা শুরু করি। পুরোহিত মশাই আর কতক্ষণ বসে থাকবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, নাও নাও, শুরু করে দাও, শুরু করে দাও। ইরাবতী, আসুন। আবার কি হলো? আপনি যান, আমি এক্ষুনি আসছি। আপনি শুনলেন না, মা আমাদের একসঙ্গে বসতে বললো। আমি এক্ষুনি আসছি, আপনি যান।
রেখো বাবা। এখন তো আর ও একা নয়, ওর সাথে ওর সন্তান আছে। ওকে সুবুদ্ধি দিও, যাতে ওর সন্তানকে ও খুব ভালো করে মানুষ করতে পারে। ওদের দুজনকে ভালো রেখো। আমাকেও যতই অভিশাপ দিক না কেন, আমি সব সময় ওর ভালো চেয়ে এসেছি, আর সারা জীবন তাই চাইব। তুমিও ওকে দুহাত ভরে আশীর্বাদ করো বাবা। আমার নিজের বোন পেছন থেকে আমার পিঠেই ছুরিটা বসিয়েছিল। ও প্রেগনেন্ট না হলে আমি এক্ষুনি ওকে অ্যারেস্ট করাতাম, কিন্তু আমি ঝিলামকে ছাড়বো না। ঝিলাম, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার আর মুখ দেখতে চাই না। গেট আউট। ঝিলি, আমি তোকে তোর শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি, যেখানে তোর থাকা উচিত এখন। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, কেউ না। সবাই খুব চালাক না? দিটা তো সবচেয়ে চালাক। ও প্ল্যান করে আমাকে একা করে দিল, নিঃস্ব করে দিল। ओं तत् विष्णु परं पदं सदा पश्यन्ति सूर्य दिवि वा चक्षुराततं ओं नमः गंगे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु जलेस्मिन् सन्निधे कुरु। থাক হয়েছে। এই না না না, এই অবস্থা একদম নিচু হবি না, প্রণাম করতে হবে না। এরকম করে সারা জীবন দুটিতে মিলেমিশে সুখে থাকিস। দুটিতে কি দেবী, বলো তিনটিতে। যে আসছে সেও তো আমাদের পরিবারের অংশ। হ্যাঁ, খুব ভালো থেকো দুজনে। হ্যাঁ, খুব ভালো থেকো। আমাদের ঘর আলো করে হীরার গর্ভে মা লক্ষ্মী আসছেন। তার মানে ছোট্ট দিয়ে আসছে, সেটা কনফার্ম? মা যখন বলেছে তাই। যা, তার মানে আমার ইচ্ছের কোনো ভ্যালুই নেই? না নেই, সবটাই ওম্যান পাওয়ার, এটা বোঝ।